রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জামায়াতের ২৮ নারী সদস্যকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, গতকাল দুপুর ১টার দিকে তাজমহল রোডের একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার জানিয়েছেন, আটকরা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে সাজা পাওয়া জামায়াতের নেতাদের আত্মীয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়াদের স্বজনরাও থাকতে পারেন। আমরা এখন পর্যন্ত কয়েকজনের পরিচয় পেয়েছি যাদের স্বামীরাও অতীতে জামায়াতে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তারা বিভিন্ন মামলার আসামি। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত তাদের পরিবার বা তাদের পরিচয় গোপন করে যাচ্ছেন। প্রাথমিকভাবে সবার পরিচয় না মিললেও সকলেই উচ্চশিক্ষিত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই দণ্ডপ্রাপ্ত জামায়াত পরিবারের সদস্য রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, বিভিন্ন হসপিটালে ডাক্তারি পেশার সঙ্গে অনেকে জড়িত রয়েছেন, অথবা যারা কোনো পেশায় করেন না তারাও উচ্চশিক্ষিত। এবং আমাদের কাছে আরও খবর রয়েছে, আমরা এখনও নিশ্চিত হতে পারিনি বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।